বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি মোহাম্মদ হারুন রশিদ নিজামী, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের আসিরাত আর নববিয়ার তৃতীয় অধ্যায় থেকে একটি ক্লাস নিব। আমি যতক্ষণ ক্লাস নিব 1 ঘন্টা সময় ধরে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। আজকে আমি যে প্রস্তুতি নিয়ে আলোচনা করব, প্রস্তুতি হচ্ছে আইয়ামে জাহিলিয়া কাকে বলে, প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রায় সময় পরীক্ষায় থাকে। পরীক্ষা ছাড়াও এই বিষয়ে আমাদের সকলেরই একান্তভাবে ভালোভাবে জানা উচিত। ইসলামের একটি ইসলাম পূর্ব অবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এর মাধ্যমে জানতে পারব। প্রথমে আমি আলোচনা করব আইয়ামে জাহিলিয়া কি বা কাকে বলে। তোমরা জানো আইয়ামে জাহিলিয়া আরবি শব্দ, যার অর্থ হচ্ছে মূর্খতা বা অজ্ঞতার যুগ, এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের 400 বছর পূর্ব পর্যন্ত এই সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলে থাকে। এই সময় মানুষের মাঝে কোনো নীতি নৈতিকতা ছিল না, ছিল না নারীর মর্যাদা, ছিল না কন্যা সন্তানের কোনো মর্যাদা। যে সময় কন্যা সন্তানকে মানুষ কন্যা সন্তান জন্ম নেওয়াকে অপমান মনে করত, তাদেরকে জীবিত হত্যা করে কবর চাপা দিত, মাটি চাপা দিত। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তাদেরকে হত্যা করা হয়েছে। আর হত্যা, যুদ্ধ, বিগ্রহ ছিল নিত্য নৈমিত্তিক বিষয়। বিচার ব্যবস্থা ছিল না, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, কুসংস্কারের জন্য এক সমাজ ছিল। এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়াম আল জাহিলিয়া এটা আরবি শব্দ। আইয়াম শব্দটি বহু বচন, এক বচন হচ্ছে ইয়াউমুন। ইয়াউমুন শব্দের মূল অর্থ হচ্ছে দিন, আর এখানে আইয়াম শব্দ দ্বারা যুগ বা সময়কালকে বুঝিয়েছে। আর জাহিলিয়া অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা, অর্থাৎ অজ্ঞতা, তমসা বা বর্বরতার যুগ হচ্ছে আইয়ামে জাহিলিয়া। কিন্তু সে সমগ্র আরব কি আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত ছিল? না, সমগ্র আরব আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত ছিল না। সে সময় দক্ষিণ আরব প্রকৃত অর্থ অজ্ঞতা ও অন্ধকারে নিমজ্জিত ছিল না। দক্ষিণ আরবে সমৃদ্ধশালী রাজত্ব প্রতিষ্ঠিত ছিল। সেখানে 628 খ্রিস্টাব্দে দক্ষিণ আরবের পারস্যের শাসনীয় বংশের 7 রানী রাজত্ব ছিল। সেখানে শিক্ষা দীক্ষা সংস্কৃতির দিকে তারা খুব উন্নত ছিল। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, দক্ষিণ আরবের মতো সুশিক্ষিত, জ্ঞান গরিমায় উন্নত সমাজকে আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত করা যায় না। অপরদিকে উত্তর ও উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম রাজ্যের যে সমস্ত রাজ্যের উত্থান হয়, যেমন নাবাতিয়া, ফালাসিয়ান, গাসানি, লাখদিম সমৃদ্ধশালী ও সুসভ্য রাষ্ট্র ছিল। তাহলে অবশিষ্ট আছে মধ্য আরব। এই মধ্য আরবের হেজাজ, নেফত ও নুফুদ অঞ্চলে বসবাস করত মরুবাসী যাযাবর, যাদের মধ্যে মূলত কোনো শিক্ষা ছিল না। এরাই ছিল অনুন্নত, কুসংস্কারাচ্ছন্ন, এবং এরাই
এদের মধ্যে কোনো আইন কানুন ছিল না, ছিল না সুস্থ উন্নত জীবন ব্যবস্থা, সুশৃঙ্খল শাসন ব্যবস্থা, এবং এই অঞ্চলে মানবতাবোধের চরম অভাব ছিল। তাই এই অঞ্চলটি আইএমএ জাহিলিয়ার অন্তর্ভুক্ত ছিল। এখন আইএমএ জাহিলিয়ার সময়কাল কতদিন? কেউ কেউ বলেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্ব পর্যন্ত মধ্য আরবের এই সময়কালকে আইএমএ জাহিলিয়া বলে। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকগণ এ মতটি সাপোর্ট করেননি, সমর্থন দেননি। তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, আর দেখা যাচ্ছে তাদের অধিকাংশে আরব অঞ্চলে এসেছে। সুতরাং তাদের মাধ্যমে আরবে এক সময় হেদায়েত ছিল, মানুষ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা পালন করছিল। কালক্রমে মানুষ ধীরে ধীরে কুসংস্কার এবং অন্ধকারে আবির্ভূত হয়। আবার কেউ কেউ বলেন যে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে আল্লাহ রাসূলের নবুয়তের পূর্ব পর্যন্ত সময়কালকে, প্রায় 600 বছরের সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলে। অনেক মুফাসসির এবং ঐতিহাসিকগণ বলেন যে এটাও ঠিক নয়, কারণ হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর দীর্ঘ অনেক বছর তার অনুসারীগণ ঈসা আলাইহিস সালামের এই ধর্ম পালন করত। এজন্য পুরা সময়কালকে আইয়ামে জাহিলিয়া বলা যায় না। ইউরোপীয় ঐতিহাসিক নিকলসন বলেন, ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে মূলত আইয়ামে জাহিলিয়া বলে। ঐতিহাসিক নিকলসনের এই মতকে সমর্থন করে বলেন 510 থেকে 610 পর্যন্ত এই 100 বছরে আরবের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক অধঃপতন ঘটে, আর মানুষ ধর্মীয় কুসংস্কারে নিমজ্জিত হয়। এই জন্য এই সময়কালকেই মূলত আইয়ামে জাহিলিয়া বলা হয়। আর তাদের এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এরা গর্তের খুব কিনারায় নিমজ্জিত হচ্ছিল, অবস্থান করছিল। অর্থাৎ এরা আইয়ামে জাহিলিয়ার কুসংস্কারে তারা নিমজ্জিত ছিল। এরপর আমরা আলোচনা করব প্রাক ইসলামী যুগে। এরপরে আমরা আলোচনা করব যে প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি রাজনৈতিক অবস্থা। আমরা আলোচনা করছি প্রথমে। তো রাজনৈতিক অবস্থার দিকে আমরা একটু অগ্রসর হই। প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল এবং নৈরাশ্যজনক ছিল। উত্তরে বাইজেন্টাইন, দক্ষিণে ফার্সিক শাসিত কিছু অঞ্চল ছাড়া সমগ্র আরব উপদ্বীপ স্বাধীন ছিল। সেখানে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। শহরের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উন্নত থাকলেও, মানুষের মন মানসিকতা কিছু ভালো থাকলেও, মরুবাসী আরব বেদুইনদের মধ্যে অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তাদের জীবন মান ছিল চরম বিশৃঙ্খলাপূর্ণ। তখন সে আরবের রাজনৈতিক অবস্থার কিভাবে পরিচালিত হতো তার সে বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করছি। সেখানে ছিল গোত্রীয় শাসন ব্যবস্থা 1 নম্বর।
গোত্রীয় শাসন ব্যবস্থা। যেহেতু আরবে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, তাই আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গোত্রীয় শাসন ব্যবস্থা তারা চালু করেছিল। এর মাধ্যমে তারা গোত্রের বিভিন্ন সমস্যার সমাধান করত। গোত্রের বিশৃঙ্খলাগুলো তারা, গোলযোগগুলো তারা মেটাত, ঝগড়া ফাসাদ হানাহানি এগুলো তারা মেটানোর চেষ্টা করত। এই গোত্রগুলোর মধ্যে যেমন কতিপয় গোত্র রয়েছে, যেমন বনু বকর, বনু তাগলিব, আউস, খাজরাজ এবং জুবিয়ান ইত্যাদি গোত্রগুলো ছিল। এই গোত্রগুলো তাদের গোত্রীয় শাসন ব্যবস্থা মেনে চলত এবং গোত্রীয় শাসন ব্যবস্থার মাধ্যমে গোত্রের একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার তারা চেষ্টা করত। এই জন্য তারা যে কাজটি করত, শেখ নির্বাচন, শেখ নির্বাচন, গোত্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের পরিচালনার জন্য তারা গণতান্ত্রিক পদ্ধতিতে শেখ নির্বাচন করত। আর এখানে সাহস, শেখের যোগ্যতা থাকতো সাহস, বিচার বুদ্ধি, বয়স, পদমর্যাদা, আর্থিক অবস্থা, অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করিয়া তারা নেতা নির্বাচন করত। এই নেতাকে বলা হতো শেখ বলা হতো, এই তার উপাধি ছিল শেখ। আর শেখের কোনো একক ক্ষমতা ছিল না। আর শেখ এই কথাটি এখনো আরব দেশে প্রচলিত আছে। আরবের মধ্যে যারা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, জ্ঞান গরিমায় উন্নত, শিক্ষিত, পদমর্যাদা উন্নত, অভিজ্ঞতা সম্পন্ন, এই সমস্ত লোককে আরবে শায়েখ বলা হয়। শায়েখ এখনো আমরা দেখেছি, সেখানে এরকম ব্যক্তিদেরকে তারা শায়েখ বলে সম্বোধন করে। আরব ছাড়াও আশেপাশের কান্ট্রিগুলিতে যেখানে তাদের প্রাদেশিক শাসনকর্তা, বিভিন্ন অঞ্চলের প্রাদেশিক শাসনকর্তা, বিভিন্ন দায়িত্বশীল মর্যাদা সম্পন্ন লোককে তারা এখনও শেখ বলে। এই কথাটি এখনও সেখানে আরব দেশে এই কথাটির এখনও প্রচলন আছে। এরপরে গোত্রের মধ্যে তারা সদ্ভাব সৌহার্দ্যবাদ থাকলে তার গোত্রের মধ্যে তাদের মধ্যে সদ্ভাব সৌহার্দ্যবাদ বিরাজমান করত। গোত্রের মধ্যে তারা মিলেমিশে সকলে মিলেমিশে চলত, ঐক্যবদ্ধ ছিল। নিজস্ব গোত্রের প্রতি তারা ঐক্যবদ্ধ থাকলেও, তাদের মধ্যে সদ্ভাব সম্প্রীতি থাকলেও অন্য গোত্রের প্রতি তাদের ছিল চরম হিংসা, বিদ্বেষ। অন্য গোত্রের সদস্যের সাথে সামান্য বিষয়ে তারা কলহ বা বিবাদে লিপ্ত হতো। চরম অন্যায় ছিল তখনকার মধ্যে। অন্যায় করার, চরম অন্যায় করলে এর কোনো প্রতিবিধান ছিল না, কারণ সেই সময় শেখের হাতে এমন কোনো আইন ছিল না যার মাধ্যমে কেউ অপরাধ করলে, শাস্তিযোগ্য অপরাধ করলে তার জন্য প্রতিবিধান করা যাবে এমন কোনো আইন সেখানে ছিল না, ক্ষমতা ছিল না। বরং পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়াই ছিল শেখের কাজ। ফৌজদারি কোনো আইন কানুন সেখানে ছিল না। এই জন্য তারা এমন অপরাধ করতে, এমন অন্যায় করত, প্রতিবিধান না থাকার কারণে অন্যায়গুলিতে তারা জড়িয়ে পড়ত। 3 নম্বর হচ্ছে
গোত্র প্রীতি, তাদের মধ্যে আরেকটা বিষয় ছিল গোত্র প্রীতি। গোত্র প্রীতি ছিল। তারা শেখের উপদেশগুলো যথাযথভাবে মানত না। তবে তাদের মধ্যে একটা বিষয় ছিল গোত্রের প্রীতি, গোত্রের প্রতি ভালোবাসা, অনুপ্রেরণা। এই জন্য তারা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দিতে কুণ্ঠাবোধ করত না। ব্যক্তি সদস্যের মধ্যে সীমাহীন নিঃস্বার্থ আনুগত্য ছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধাবোধ ছিল। গোত্রের প্রয়োজনে কখনো কখনো স্বামী তার স্ত্রীকে ত্যাগ করত। এই গোত্র প্রীতিকে আসাবিয়া বলা হতো, যেটাকে ইংলিশে বলা হয় সোশ্যাল সলিডারিটি। এটা তাদের মধ্যে প্রবল ছিল। গোত্রের জন্য তারা কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ, হানাহানিতে লিপ্ত হতো। প্রয়োজনে তারা জীবন দিত গোত্রের স্বার্থ রক্ষার্থে, গোত্রের মান সম্মান ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে তারা জীবন দিত। কিন্তু আরব দেশে একটা বিষয় ছিল, গোত্রীয় সংঘাত ছিল সেখানে। 4 নম্বর, গোত্রীয় সংঘাত। নিজ গোত্রের প্রতি প্রীতি থাকলেও, প্রীতি, ভালোবাসা, সদ্ভাব থাকলেও অন্য গোত্রের সাথে তারা সহজেই সংঘাতে জড়িয়ে পড়ত। গোত্রীয় সংঘাত। কেন্দ্রীয় শাসন, আরবদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকার কারণে গোত্র কলহ ভয়াবহ আকার ধারণ করত। গোত্রের মান সম্মান ইজ্জত স্বার্থ রক্ষার জন্য গোত্র সদস্যরা জীবন বিসর্জন দিত। তারা সামান্য কিছুই নিয়ে এমন যুদ্ধ বিগ্রহ জড়িয়ে পড়ত যে এগুলো যুগের পর যুগ থাকত। যেমন পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে তারা জড়িয়ে পড়ত এবং তাদের এই সংঘর্ষে দীর্ঘ কয়েক যুগ ধরে চলত। রক্তক্ষয়ী যুদ্ধের বর্ণনা দিচ্ছি এবার। 5 নম্বর, তাদের মধ্যে যেটা ছিল রক্তক্ষয়ী সংঘাত বা রক্তক্ষয়ী সংঘর্ষ। 5 নম্বর, গোত্রদের মধ্যে যেটা ছিল রক্তক্ষয়ী সংঘর্ষ, বুঝে তারা সামান্য বিষয়, ঘোড়দৌড়, গবাদি পশু, তৃণভূমি, এগুলো সামান্য বিষয়ে তারা এমন যুদ্ধে জড়িয়ে পড়ত যেটা যুগের পর যুগ চলত। এখন দেখা গেছে যে বনু বকর ও বনু তাগলিগের মধ্যে সংগঠিত যুদ্ধ, একটি যুদ্ধ, বাসুসের যুদ্ধ, যেটা সুদীর্ঘ 40 বছর ব্যাপী এই যুদ্ধ চলেছিল, বাসুসের যুদ্ধ। এসব কলহকে আইয়ামুল আরব নামে পরিচিত ছিল। আর এগুলো ছিল তাদের গৌরবের বিষয়। এই সমস্ত, এছাড়া আরও কতগুলো যুদ্ধ তাদের মধ্যে সংগঠিত হয়েছে, যেমন বুয়াসের যুদ্ধ ও হারবুল ফিজার উল্লেখযোগ্য। ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের মতে এই যুগে আরবদের মধ্যে 1700 যুদ্ধ সংগঠিত হয়েছে। তারা গোত্রের প্রধান মন্ত্র ছিল হত্যার ক্ষতিপূরণ, অর্থাৎ খুনের বদলে খুন, জীবনের বিনিময়ে জীবন, প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, মাথার বিনিময়ে মাথা, ব্লাড ফর ব্লাড, এগুলো ছিল তাদের নীতি। অবশ্য কখনো কখনো খুনের বদলা অর্থ দিয়ে আল দিয়াত, যেটাকে আল আরবিতে আল দিয়াত বলা হয়, সেটা পরিশোধ করা হলে সেই যুদ্ধ বন্ধ হতো। এছাড়া তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলত, যেমন আউস ও খাজরাজের মধ্যে সংগঠিত যুদ্ধ বুয়াসের
সংগঠিত যুদ্ধকে বুয়াসের যুদ্ধ বলা হয়। দীর্ঘ বছর ধরে কয়েক বছর থেকে যুদ্ধ এই সংঘর্ষ চলছিল। কোরাইশ ও মিত্রদের সাথে হাওয়াজিন গোত্রের যে এক সংগঠিত যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধকে বলা হয়েছে হারবুল ফিজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বয়সে যখন বুঝতে না গেছে, তখন তিনিও কোরাইশদের পক্ষে এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। নিষেধাজ্ঞা অমান্য করে তারা পবিত্র মাসের কোনো সম্মান দিত না। নিষেধাজ্ঞা অমান্য করে পবিত্র মাসে যুদ্ধ করতে বলে একে হারবুল ফিজার বলা হয়। আর এই সকল যুদ্ধে নারী পুরুষরা অংশগ্রহণ করত। আরব বেদুইনরা তাদের কবিদেরকে যুদ্ধে কবিতা রচনার জন্য তারা উৎসাহী করত, আর কবিতা পাঠের মাধ্যমে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ত। এরপরও একটা গোত্রীয় জোট ছিল আরবদের মধ্যে। 6 নম্বর যেটা বিষয়ে আমরা আলোচনা করি, একটা গোত্রীয় জোট ছিল আরবদের মধ্যে। আরবের রাজনৈতিক অবস্থার আরেকটি বিষয় ছিল একটা গোত্রীয় জোট। মক্কার নেতৃত্বে প্রাক ইসলামী যুগে আরব গোত্রীয় জোট গড়েছিল। আরব গোত্রপতির সাথে মক্কার ব্যবসায়ীদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটাকে বলা হতো ইলাফ। আরব ঐতিহাসিক বালাজুরির মতে অনুরূপভাবে আরবের পার্শ্ববর্তী সিরিয়া, ইয়েমেন, আমান প্রভৃতি অঞ্চলের ব্যবসায়ীদের সাথে আরবদের বিভিন্ন শান্তি চুক্তি সংগঠিত হতো। এই শান্তি চুক্তির মাধ্যমে তারা গোত্রীয় জোট প্রতিষ্ঠা করত। এর মাধ্যমে তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করত এবং ব্যবসা বাণিজ্যের নিরাপত্তার স্বার্থেই আরবরা এই গোত্রীয় জোট তারা প্রতিষ্ঠা করত, চুক্তি সম্পাদন করত। এরপর আরবদের মধ্যে আরেকটা ব্যবস্থা ছিল আল মালা বা মন্ত্রণা সভা। 7 নম্বর, আল মালা বা মন্ত্রণা সভা। তারা প্রাক ইসলামী যুগে আল মালা বা মন্ত্রণা সভা ছিল। এই পরিষদ মক্কার বিদ্যমান গোত্রের মধ্যে ভারসাম্য, শান্তি, শৃঙ্খলা, মৈত্রী, সদ্ভাব রক্ষা করত। এই পরিষদের নির্বাহী কোনো ক্ষমতা ছিল না, এরা কেবলমাত্র পরামর্শ দিত। তবে এই দপ্তরের কতগুলো কাজ ছিল, যে কাজগুলো তারা সকলে মিলে সম্পাদন করত। এই কাজের 1 নম্বর ছিল রিফাদা। যে কাজগুলো ছিল তাদের কাজগুলো আল মালা বা মন্ত্রণা সভার কাজ, যে এই কাজগুলো ছিল তাদের 1 নম্বর হচ্ছে রিফাদা। এর কাজ ছিল হজের সময় বিভিন্ন দেশ থেকে যে তীর্থযাত্রীরা আসতো, হজ যাত্রীরা আসতো, তাদের রসদপত্র সরবরাহ করা এবং সেটার যেন কোনো অভাব অনুভূত না হয়, এর সুব্যবস্থা করা। 2 নম্বর ছিল সিকায়া। 2 নম্বর কাজ ছিল সিকায়া। এই কাজটি ছিল হজ যাত্রীদের পানির ব্যবস্থা করা, পানি সরবরাহ করা। 3 নম্বর ছিল হিজাবা, মানে কাবা শরীফে গিলাপের ব্যবস্থা করা। আর 4 নম্বর ছিল লিওয়া। 4 নম্বর ছিল
লিওয়া, এদের কাজ ছিল যুদ্ধে পতাকা বহন করা। যুদ্ধে পতাকা কে বহন করবে এই সিদ্ধান্ত দেওয়া। তাহলে রিফাদা আল মালা বা মন্ত্রণা সভার কাজ ছিল রিফাদা, হজ যাত্রীদের রসদ বা খাবার সরবরাহ করা। সিকায়া, এর কাজ ছিল যে হজ যাত্রীদের পানির ব্যবস্থা করা। হিজামা, এর কাজ ছিল যে কাবা শরীফে গিলাফের ব্যবস্থা করা। আর লিওয়া, এদের কাজ ছিল যে আরব দেশে তো প্রায় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এই যুদ্ধ বিগ্রহে কে পতাকা বহন করবে সেটার সিদ্ধান্ত দেওয়া, ডিসিশন দেওয়া ছিল এদের কাজ। আর এই কাজগুলো এই মন্ত্রণা সভা যেখানে বসতো সেটার নাম ছিল দারুন নাদওয়া, পরামর্শ সভা। তোমরা জানো যে তারা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুন নাদওয়াতে বসত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেন, ইসলামের বাণী যখন তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচারের এই কাজ থেকে যারা বিরত রাখার চেষ্টা করছিল, রাসূল যখন তাদের মতের সাথে একমত হলেন না, তিনি তার দ্বীনি দাওয়াত দিতে লাগলেন আরবের প্রত্যন্ত অঞ্চলে, আর মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। পরিশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে, দারুন নাদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকভাবে অনেক প্রস্তাব দিয়ে আমরা এই কাজ থেকে তাকে যখন আমরা বিরত রাখতে পারলাম না, এখন একটি মাত্র আমাদের উপায় যে মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এই জন্য তারা দারুন নাদওয়াতে বসে একটা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকদের দারুন নাদওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি মদিনায় হিজরত করলেন। এর কারণ ছিল দারুন নাদওয়াতে তারা আল্লাহ রাসূলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়া তারা কাবার প্রাঙ্গণেও বিভিন্ন সভা করত। কাবা শরীফের কোনো বিষয়ে যদি তারা ডিসিশন নিত, সিদ্ধান্ত নিত, সেগুলো তারা কাবা শরীফের প্রাঙ্গণে বসে নিত। সেটাও তাদের মন্ত্রণা সভার একটা স্থান ছিল। এরপরে মক্কায় আরেকটা বিষয় ছিল, পৌর সমিতি ছিল। 8 নম্বর, মক্কার পৌর সমিতি। মক্কার পৌর সমিতি মক্কার নাগরিক ও তীর্থ যাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য তারা একটা সমিতি গঠন করছিল। আর এদের কাজ ছিল, এদের সুনির্দিষ্ট কতগুলো কাজ ছিল। 1 নম্বর, তীর্থ যাত্রীদের খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা, এ পৌর সমিতির কাজ ছিল। 2 নম্বর, তীর্থযাত্রীদের তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা। 3 নম্বর, তীর্থযাত্রীদের চিকিৎসা ও অন্য ব্যবস্থা করা। 4 নম্বর, তীর্থযাত্রীদের মধ্যে কোনো অসুবিধা, গোলযোগ, কোনো কিছু এগুলো যেন না হয় সেই বিষয়ে খেয়াল রাখা। এগুলো ছিল পৌর সমিতির কাজ। এরপরে বিচার ব্যবস্থা। আসলে আরবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকার কারণে, সুনির্দিষ্ট কেন্দ্রীয় ব্যবস্থা না থাকার কারণে আরবের কোথাও কিন্তু বিচারের ব্যবস্থা ছিল না। সেখানে আরবের নীতি ছিল জোর যার, মূল্য তার, মাইট ইজ রাইট। যে গোত্রের যত শক্তি ছিল, যত পাওয়ার ছিল, সাহস ছিল, সেই গোত্রেই সেটা শাসন করত। আর তাদের ইতিপূর্বে আমি বলেছিলাম এই জোর নীতি তাদের মধ্যে প্রবল ছিল। সামান্য বিষয়ে তারা জোর খাটাতো, সামান্য বিষয়ে তারা বিবাদে জড়িয়ে পড়ত, কারণ তাদের নীতি ছিল
জীবনের বিনিময়ে জীবন, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, যে ব্লাড ফর ব্লাড ছিল তাদের নীতি। তবে কখনো কখনো আল দিয়াত অর্থাৎ কোনো হত্যাকারী যদি নিহত ব্যক্তিকে তার মূল্য পরিশোধ করত, প্রতিবিধান করত, তাহলে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ থামত। এই কারণে যুদ্ধ বিগ্রহ হতো না। তবে কোনো কারণে যদি কোনো হত্যাকারী কোনো গোত্র থেকে পালিয়ে যেত, এটাকে তারা গোত্রের অসম্মান মনে করত। এই কারণে ওই ব্যক্তিকে তাদের গোত্র থেকে তারা সমাজচ্যুত করত। এটাই ছিল আরবের রাজনৈতিক ব্যবস্থার চিত্র ছিল এরকমই। এরপরে আমরা আলোচনা করব আরবের ধর্মীয় অবস্থা কেমন ছিল। আমরা ধর্মীয় অবস্থা এখন আলোচনা করব, প্রাক ইসলামী যুগে আরবের ধর্মীয় অবস্থা। প্রাক ইসলামী যুগে আরবের ধর্মীয় অবস্থা। প্রাক ইসলামী যুগে আরবের ধর্মীয় অবস্থা খুবই শোচনীয় ছিল। অধিকাংশ লোক তারা জল পূজা, সৌর পূজা, নানা রকম তারকা নক্ষত্র এগুলির পূজা এবং নানা ধরনের কুসংস্কারে তারা নিমজ্জিত ছিল। ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন, তাদের ধর্ম ছিল প্রতিলোকতা, বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য কুহেলিকা পূর্ণ ভয় ভীতিতে। আর এই জন্য আরবের মধ্যে 5 প্রকারের ধর্মাবলম্বী ছিল। প্রধানত 5 প্রকারের ধর্মাবলম্বী ছিল আরবে। 1 নম্বর ছিল জড়বাদী বা প্রকৃতি পূজক। জড়বাদী, প্রকৃতি উপাসক। তাহলে 5 প্রকার ধর্মাবলম্বীর মধ্যে প্রথম ছিল জড়বাদী বা প্রকৃতি উপাসক। অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আরো বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তারা ভয় করত। তারা প্রাকৃতিক শক্তিকে খুশি করার জন্য বায়ু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর পূজা করত। কৃষিকাজে মরুভূমিতে অবাধ বিচরণের জন্য, অনুকূল পরিবেশ ও শান্তি বজায় রাখার জন্য তারা বৃক্ষ, বড় বড় বৃক্ষ, গুহা, কুয়া, বড় বড় পাথর এগুলোর পূজা করত, এগুলোর অনুসরণ করত। এগুলিকে তারা খুব পবিত্র মনে করত। সৈয়দ আমির আলী বলেন, আরব জাতির অধিকাংশ গোত্র ছিল মদার গোত্রের। এই মদার গোত্রের অন্তর্ভুক্ত লোকগুলোই এই নিম্ন স্তরের জড় পূজায় লিপ্ত ছিল। তারা ইতর প্রাণী, ওট, ঘোড়া, খেজুর গাছ, পর্বত, পাথর ইত্যাদি তারা পূজা করত। এরপরে দ্বিতীয় যে ধর্মাবলম্বী ছিল মূর্তি উপাসক ও পৌত্তলিক। মূর্তি উপাসক ও পৌত্তলিক। ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা দিয়েছে মূর্তি উপাসনা এবং পৌত্তলিকতার ক্ষেত্রে আরবের এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এবং আরব দেশে কিভাবে মূলত মূর্তি পূজার প্রচলন ঘটল তার একটি চমকপ্রদ কাহিনী রয়েছে।
এক সময় আরবে বনি হানিফ ইব্রাহিমের ইব্রাহিম সাল্লামের ধর্মের অনুসারী ছিল অনেকেই। কালক্রমে তারা বিভিন্ন কুসংস্কারে জড়িয়ে পড়ে, কিন্তু এরপরও কিছু কিছু লোক হানিফ ধর্মের অন্তর্ভুক্ত ছিল। যেমন বনু খোজাগতের সর্দার ছিল আমর ইবনে লুহাই। এই লোকটি ছোট বয়স থেকে, আমি তোমাদেরকে বলছি যে আরব দেশে কীভাবে বড় বড় মূর্তিগুলোর পূজার প্রচলন শুরু হলো। এই লোকটি আমর ইবনে লুহাই, এই লোকটি ছোট বয়স থেকে ধর্মের প্রতি তার পরম আগ্রহ ছিল এবং ধর্মীয় নীতি নৈতিকতা সে পালন করত। তাকে আরবের লোকেরা ধর্মগুরু হিসেবে জানত, অনেকে তাকে শ্রদ্ধা করত, সম্মান করত এবং ধর্মগুরু হিসেবে তার বিশেষ একটা মর্যাদা ছিল এবং তাকে অনুসরণ করতে, অনেকে তাকে অনুসরণ করতে চলত। এই লোকটি একবার সিরিয়া ভ্রমণে গিয়েছিল। সিরিয়া ভ্রমণে গিয়ে দেখল যে সিরিয়ার লোকেরা হবল নামক একটি মূর্তির পূজা করে। তখন সে ভাবল, সিরিয়াতে অনেক নবী এসেছে, আগমন ঘটেছে সিরিয়াতে, এত নবীর আগমনের পর তারা এই মূর্তিটির পূজা করছে, নিশ্চয়ই এটা একটা ধর্মীয় কাজ, পুণ্যের কাজ, এটা হানিফ ধর্মের বিপরীত নহে, বিপরীত হবে না, পরিপন্থী হবে না, এটা একটা ভালো কাজ। যেহেতু সিরিয়াতে অনেক নবী আসছে আর তারাও এই কাজটি করছে, তার মনে হচ্ছে, সে বলল যে আমার মনে হচ্ছে এটা যেন একটি ভালো কাজ। সে সিরিয়া থেকে আসার সময় একটা হবল মূর্তি নিয়ে আসলো আরব দেশে। এনে সর্বপ্রথম সেই হবল মূর্তিটি কাবাগরের ভিতরে স্থাপন করলো এবং কাবাগরের ভিতরে স্থাপন করে মক্কার লোকদেরকে হবল মূর্তির উপাসনা করার আহ্বান জানালো। তার বক্তব্য হচ্ছে, স্রষ্টাকে খুশি রাখার জন্য হবল মূর্তির উপাসনা করবে, এখানে হানিফ ধর্মের কোনো পরিপন্থী কাজ হবে না। তার কথায় অনেকেই সাড়া দিল, ব্যাপকভাবে তার আহ্বানে অনেকেই সাড়া দিল। মক্কার লোকদের মূর্তি পূজা করতে আরবদের অন্যান্য এলাকার লোকেরা এর অনুসরণ করল, কেন কাবাগরের অনুসরণকারীদেরকে আরব লোকেরা ধর্মীয় গুরু মনে করত। তাই তারা এমনি করে আরবের মূর্তি পূজার প্রচলন শুরু করলো। তারা মনে করলো মক্কার লোকেরা যেহেতু হবল মূর্তির পূজা করে এবং ওদেরকে আমরা ধর্মগুরু হিসেবে মানি, নিশ্চয়ই এটা একটি পুণ্যের কাজ হবে। তারাও হবল মূর্তির পূজা শুরু করে দিল। আর হবল মূর্তি ছাড়া তাদের মধ্যে ধীরে ধীরে আরও তিনটি মূর্তির পূজার প্রচলন হলো। এই তিনটি হচ্ছে লাত, মানাত, আল উজ্জা। আর এই তিনটি মূর্তিকে আরবের 3 স্থানে প্রতিস্থাপন করে তারা এগুলোর উপাসনা করত। আর এগুলিকে তারা আল্লাহর কন্যা মনে করত যে এগুলো আল্লাহর কন্যা, এগুলোকে পূজা করলে আল্লাহ খুশি হবেন। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নজমের 18 থেকে 20 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফরাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়াল উনসা তিলকা ইযা কিসমাতুন দীজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি লাত এবং উজ্জাত, অন্য একটি উজ্জাতের চিন্তা ভাবনা করছো? আর তোমরা আলাকুমুয যাকারু ওয়াল উনসা, তোমরা নিজেদের জন্য ছেলেদেরকে নিজেদের জন্য সাব্যস্ত করো আর মেয়েদেরকে আল্লাহর জন্য সাব্যস্ত করো। এটা তোমাদের কি ধরনের বন্টন? এক অসম বন্টন। তারা ওই তিনটাকে লাত, মানাত, উজ্জাকে আল্লাহর কন্যা মনে করত। এই জন্যই আল্লাহ কোরআনে এই কথাটি বলেছেন। আর আল্লাহ ছিল
তায়েফে স্থাপিত তাদের একটি দেবী। এটা মূলত চতুর্কোণ বিশিষ্ট একটি প্রস্তরখণ্ড ছিল। তারা তাদের কল্যাণার্থে, কল্যাণ চাওয়ার জন্য, ভালো চাওয়ার জন্য এগুলোর উপাসনা করত, পূজা করত। ভাগ্য পরিবর্তনের জন্য এই চতুর্কোণ বিশিষ্ট পাথরের পূজা করত। এটার নাম ছিল লাত। আর মানাত ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান কোদায়েদ এ মানাতের একটা মন্দির ছিল। এটি ছিল তাদের ভাগ্য দেবী। আউস ও খাজরাজ গোত্রের লোকেরা তাদের এই ভাগ্য দেবীর নামে বলে দিত। এটা কালো পাথরের একটি মূর্তি ছিল। তারা এই মূর্তির সামনে বলি দিয়ে তাদের ভালো কাজগুলো স্বার্থসিদ্ধির জন্য তারা ভালো কাজের তাদের ভালো কাজ সফল হবে এই আশায় তারা সেখানে বলে দিত। আর মানা আর উজ্জা মক্কাবাসীদের নিকট সর্বাধিক সম্মানিত এবং সমাদৃত মর্যাদাপূর্ণ ছিল আল উজ্জা, আরেকটা মূর্তি। মক্কার নিকটবর্তী নাখলা নামক স্থানে তিনটি বৃক্ষ বিশিষ্ট মন্দিরে এই আল উজ্জা প্রতিস্থাপন করা হতো এবং তাদের প্রধান কাজ ছিল তারা তাকে পূজা করত এবং এর সামনে তারা নরবলি দিত। প্রধান আচার আচরণ অনুষ্ঠান ছাড়াও এই মূর্তিগুলোর সামনে তারা নিজেদেরকে সঁপে দিত। এরপরও আরবের গোত্রদের মধ্যে আরো কতগুলো মূর্তি ছিল। বর্ণিত আছে যে আউস ও খাজরাজ গোত্রের প্রধান আমর ইবনে লুহাই, তার অনুগত এক জিন ছিল। এই জিনটি একদিন আমর ইবনে লুহাইকে খবর বলল যে হযরত নূহ আলাইহিস সালামের সময়ে মানুষেরা যে প্রতিমাগুলোর মূর্তিগুলোর পূজা করত, সেই মূর্তিগুলো মূলত জেদ্ধায় মাটির নিচে বা বালুর নিচে চাপা পড়ে আছে। তুমি একটা কাজ করো, সেখানে মাটি খোঁড়ো এবং সেই মূর্তিগুলো তুলে নিয়ে আসো। ও জিনের কথা মতো আমর ইবনে লুহাই জিদ্দা গিয়ে মাটি খুঁড়ে সেখানে কতগুলো মূর্তি পেল। আল ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়ুক ও নাসর নামীয় এ কতগুলো মূর্তি সে পেল। এই মূর্তিগুলো নিয়ে এসে সে হজের সময়ে, তীর্থের সময়ে মক্কার প্রাঙ্গণে এসে মক্কার বিভিন্ন গোত্রের হাতে এই মূর্তিগুলোকে তুলে দিল। আর গোত্রগুলো এটাকে তাদের সৌভাগ্য মনে করলো। তারা তাদের মূর্তিগুলো গোত্রে নিয়ে গেল এবং সেখানে প্রতিস্থাপন করে গোত্রে প্রতিস্থাপন করে এগুলোর উপাসনা করতে লাগলো, এগুলোর পূজা করতে লাগলো। এছাড়াও আল জিব এবং আর তাগুত নামে আরবে আরো দুটি মূর্তি ছিল। এই মূর্তিগুলোকে আরবের লোকেরা তখন কাবা শরীফে স্থান প্রতিস্থাপন করাটা তাদের গৌরবের বিষয় মনে করত। এই জন্য প্রত্যেক গোত্র তাদের মূর্তিগুলোকে এনে কাবা শরীফে স্থাপন করল। এইভাবে জাহিলি যুগে কাবা শরীফে 360টি মূর্তি প্রতিস্থাপিত হলো। উল্লেখ্য যে আরবের এই গোত্রগুলো তাদের এই মূর্তিগুলোকে মনে করত যে তাদের এই মূর্তিগুলো তাদের স্রষ্টার কাছে সুপারিশ করবে। আর এই জন্য তাদের মানসিকতাকে লক্ষ্য করে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সব কিছুর পূজা করে, উপাসনা করে যেটা তাদের কোনো ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না, এবং তারা মনে করে যে আল্লাহর নিকট এটা তাদের জন্য সুপারিশ করবে। এটা ছিল তাদের এক ভ্রান্ত ধারণা
কুসংস্কারাচ্ছন্ন ধারণা। তাহলে মক্কা অথচ আর 360টি মূর্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মূর্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় এগুলো ধ্বংস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি কাবা শরীফে প্রবেশ করলেন। কাবা শরীফে প্রবেশ করে তিনি একটি ছড়ে নিলেন এবং প্রত্যেকটা মূর্তির গায়ে তিনি আঘাত করলেন। আর সেখানে তিনি বললেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এইভাবে একটি মূর্তি করে তিনি লাঠি দিয়ে আঘাত করে মূর্তিগুলো নিচে ফেলে দিলেন। সাহাবা কেরাম সেই মূর্তিগুলো বাহিরে আনলেও আল্লাহ রাসূল বললেন, এগুলিকে তোমরা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আরবের লোকেরা তাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়ে নিজের ঈমান আকীদাকে এইভাবে মূর্তিগুলোর পিছনে সঁপে দিয়ে জীবনকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এখন থেকে আর মূর্তি পূজা নহে, এখন থেকে সকলে ইসলামের সুমহান বাণী অনুসরণ করবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল বলেছেন আরো, বয়স্তু লিকাসরিল আসনাম, আমি এসেছি মূর্তি ভাঙ্গার জন্য, প্রতিস্থাপনের জন্য নয়। আজকে সারা বিশ্বে মুসলমানদের নীতি হবে একত্ববাদ, এক আল্লাহর উপাসনা করা। কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে মানুষ মুসলিম নামধারী কেউ বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করে তাদেরকে সম্মান প্রদর্শন করছে। এটা আসলে ঈমান আকীদার পরিপন্থী। এই মূর্তিগুলোর সামনে তারা বিভিন্নভাবে পূজা করতে, পূজার বিভিন্ন রেওয়াজ ছিল, তাদের উপাসনার রেওয়াজ ছিল। 1 নম্বর, মূর্তির সামনে তারা নিবেদিত চিত্তে বসে থাকত। 2 নম্বর, মূর্তিগুলোর কাছে তারা আশ্রয় চাইত। 3 নম্বর, এই মূর্তির সামনে বসে বসে তারা জোরে জোরে তাদেরকে ডাকত। 4 নম্বর, মুশকিল আসান বিপদ থেকে উদ্ধারের জন্য তারা মূর্তিগুলোর কাছে সাহায্য চাইত। 5 নম্বর, এদের কাছে সুপারিশ কামনা করত। আবার মূর্তির উদ্দেশ্যে তারা হজ ও তাওয়াফ করত। হজের সময় এই মূর্তিগুলোর কাছে গিয়ে তারা অনুনয় বিনয় প্রকাশ করত এবং এগুলোর সামনে সিজদা করত। 3 নম্বর, এই মূর্তিগুলোর জন্য তারা নজরানা বা উপঢৌকন পেশ করত। কোরবানির মূর্তিগুলোর সামনে তারা কোরবানির পশু জবাই করত এবং মূর্তির নামে তারা কোরবানি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মূর্তির সামনে তাদের পশুকে কোরবানি করে, তোমরা এগুলো ভক্ষণ করো না, এগুলো নিশ্চয়ই পাপ, মহাপাপ। যে এরপরে মূর্তি সন্তুষ্টির জন্য পানাহারের জিনিস ও উৎপাদিত ফসল, চতুষ্পদ জন্তুর জবাই করার একটা অংশ তারা এই মূর্তির জন্য রাখত। মজার বিষয় হচ্ছে তারা একটা অংশ মূর্তির জন্য রাখত, একটা অংশ আল্লাহর জন্য রাখত। তো আবার আল্লাহর জন্য যে অংশটি তারা রাখত সেটা কখনো কখনো মূর্তির জন্য তারা আবার উৎসর্গ করত। কিন্তু মূর্তির জন্য যেটা রাখত সেটাকে আল্লাহর জন্য তারা উৎসর্গ করত না। তার মানে আল্লাহর চেয়ে তারা বেশি শ্রদ্ধা করত, তাদের মুক্তির দূত মনে করত এই মূর্তিগুলোকে। মূর্তির জন্য তারা মানত করত, পশুকে ছেড়ে দিত। মূর্তির জন্যে প্রথমে আমর ইবনে লোহাই একটা পশু ছেড়েছিল আরব দেশে মূর্তির নামে। আর এর আওয়াজ আরব দেশে বিভিন্নভাবে প্রচলিত হয়ে গিয়েছিল।
বিভিন্ন গোত্র বিভিন্ন ব্যক্তি মুক্তির নামে তারা পশুগুলি ছেড়ে দিত, সারা জীবন এগুলো ছাড়া থাকতো। তারা মনে করতো ওকে এগুলি জবাই করা যাবে না, এগুলোকে খাওয়া যাবে না, বরং এগুলোর কাছে কল্যাণ কামনা করা যাবে। 3 নম্বর হচ্ছে, তাহলে আমরা 1 নম্বর জড়বাদী বা প্রকৃতি উপাসক, 2 নম্বর মূর্তি পূজা উপাসক, 3 নম্বর আমরা আরেকটা সম্প্রদায় পাই, ইহুদি সম্প্রদায়, ইহুদি ধর্ম। আরব দেশে আরেকটা ধর্মের প্রচলন ছিল ইহুদি ধর্ম। হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে মূলত মূসা আলাইহিস সালামের অনুসারীরা ছিল মূলত ইহুদি ধর্মের অনুসারী। কালক্রমে তারা জড়বাদী ধ্যান ধারণায় লিপ্ত হয়, প্রবেশ করে। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও একটি ভেড়ার মূর্তি স্থাপন করে তারা এগুলোর উপাসনায় তারা লিপ্ত হয়ে পড়ে, জড়িয়ে পড়ে। জাজিরাতুল আরবে ইহুদিদের 2টি যুগ ছিল। প্রথম যুগ ছিল যখন বাবেল ও আশুর সরকার ফিলিস্তিন জয় করেছিল। তখন এই সরকার এই ইহুদিদের উপর কঠোর নির্যাতন চালায়, তাদের বাড়িঘর ধ্বংস করে দেয়। এর ফলে তারা ফিলিস্তিনের উত্তরাঞ্চলে গিয়ে বসবাস করতে থাকে। আর দ্বিতীয় যুগ ছিল ঈসাই 70 সালে টাইটান রোমের নেতৃত্বে রোমকরা যখন ফিলিস্তিন অধিকার করে, জয় করে, সেই সময় রোমকদের নির্যাতন ব্যাপক, ইহুদিদের উপর রোমকদের নির্যাতন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে বহু ইহুদি ফিলিস্তিন ছেড়ে হেজাজে বসবাস করতে থাকে। আর হেজাজে আসার কারণে আরবের লোকেরা ইহুদির সাথে মিশে অনেকে ইহুদি ধর্ম গ্রহণ করে। এবং এর কারণে ইহুদি, অনেকে বলেন যে, ঐতিহাসিকরা বলেন যে ইহুদি গোত্রের সংখ্যা আরবে প্রায় 20টির মতো ছিল। যেমন ইয়েমেনে, নাজরানে, বিভিন্ন অঞ্চলে ইহুদিদের গোত্র ছিল। এই ইহুদি গোত্রগুলো আরবের বিভিন্ন মদিনাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর আল্লাহ রাসূলের সাথে ইহুদিরা চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু এরা ছিল চরম বিশৃঙ্খলাপূর্ণ একটি জাতি, আল্লাহর অভিশপ্ত জাতি। আল্লাহ এদের বিষয়ে বলেছেন, লাআনাল্লাহু আলাল ইয়াহুদ আল্লাযীনা ইত্তাখাযু কুবুরাহুম, ইহুদিদের ধ্বংস হোক যারা তাদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। এরা আল্লাহ রাসূলের সাথে বারবার চুক্তি লঙ্ঘন করে রাসূলকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। অবশেষে আল্লাহ রাসূল বলেছিলেন যে জাজিরাতুল আরবের মধ্যে কোনো ইহুদির স্থান হবে না। 4 নম্বর যে জাতি, আরব দেশে আরেকটা জাতি ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। ইহুদিদের একজন রাষ্ট্রনায়ক ছিল জুন্নুয়াস। বহু খ্রিস্টানকে হত্যা করেছিল নাজরানে। তার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া স্বরূপ হাবশীরা ইয়েমেন দখল করে এবং আব্রাহা ক্ষমতায় আরোহণ করে। বিপুল উৎসাহের সাথে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্যোগ নেয় আব্রাহা এবং পরিশেষে সে ইয়েমেনে একটা মন্দির স্থাপন করে। তার উদ্দেশ্য ছিল আরবের লোকেরা কাবা শরীফে হজ করতে না গিয়ে, উপাসনা করতে না গিয়ে ইয়েমেনে তার মন্দিরে আসবে। কিন্তু লোকেরা যখন তার মন্দিরের প্রতি উৎসাহী হচ্ছিল না, তখন এই আব্রাহা একদিন হুস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে আসে আল্লাহ রাসূলের জন্মের বৎসরে, যেটা কোরআনে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ এই জাতিকে আবাবিল পাখি দিয়ে এই আব্রাহাকে এবং হুস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। অন্যদিকে রোমক অধিকৃত এলাকার প্রতিবেশী হওয়ার কারণে বনি তাগলিব, আলে আসান, বনি রাওয়া, এই গোত্রগুলো খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। তারা তৃতীয়বাদে, আরবে তারা প্রকৃত খ্রিস্ট ধর্ম ছেড়ে তৃতীয়বাদে তারা বিশ্বাসী হয়ে গিয়েছিল। তাদের কথা ছিল মরিয়ম ঈসা আলাইহিস সালামের স্ত্রী আর হযরত ঈসা তার পুত্র।
তারা প্রকৃত ধর্ম ছেড়ে দিয়ে তৃতীয়বাদে তারা জড়িয়ে পড়েছিল। এরপরে সেখানে আরেকটা সম্প্রদায় ছিল হানিফ সম্প্রদায়। এরাই ছিল মূলত প্রকৃত ধর্মাবলম্বী। হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হানিফ ধর্মের অনুসারী ছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম এই আরবে এই ধর্ম প্রচার করেছিলেন। এরা ছিল একত্ববাদী বিশ্বাসী। এবং আরবে কিছু লোক ছিল, এত ধর্মীয় কুসংস্কারের মধ্যেও আরবে কিছু লোক ছিল স্বতন্ত্র ধর্মী, যারা একত্ববাদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা কোনো পূজা, কোনো শিরকে, তারা ফিতনা ফাঁসে তারা জড়িয়ে পড়তো না। এরা হযরত ইব্রাহিম ইসলামের এই একনিষ্ঠ হানিফ ধর্মের অনুসারী ছিল। যেমন এদের মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, হযরত খাদিজার চাচাতো ভাই ওরাকা বিন নফল, উমাইয়া বিন সালাত, জায়েদ প্রমুখ। এই লোকদের সংখ্যা আরবে খুব স্বল্পই ছিল। আর এই লোকেরাই, এদের অনেকে যারা জীবিত ছিল, এর মধ্যে যারা জীবিত ছিল, আল্লাহ রাসূল ইসলাম ধর্ম গ্রহণ প্রসার করার কারণে এদের সকলেই অনেকেই তখন ইসলাম গ্রহণ করেছিল। এছাড়াও আরবের আশেপাশে কিছু ধর্মাবলম্বী ছিল মাজুসি। এরা বাস করত পারস্যের প্রতিবেশী আরব দেশসমূহে, তারা বসবাস করত, যেমন ইরাক, বাহরাইন, আরব উপসাগর এলাকা। ইয়েমেনে তারা বসবাস করত। এরা অগ্নি উপাসক ছিল। এরা এইভাবে আরব দেশে বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মীয় গড়ে উঠেছিল। তাদের ধর্মীয় অবস্থা এইরকম বিভিন্নভাবে কুসংস্কারাচ্ছন্ন ছিল। পরিশেষ যখন ইসলাম আবির্ভূত হয়েছে, আল্লাহ রাসূল আরবে ইসলাম প্রচার করেছিলেন। মক্কা বিজয়, মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ছিলেন, মক্কা বিজয় গ্রহণ করলেন। বিভিন্ন স্থানে রাসূল জিহাদে অংশগ্রহণ করলেন এবং আরবের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ রাসূলের এই উদাত্ত আহ্বানে সাহাবায়ে কেরামদের একান্ত প্রচেষ্টায় ইসলাম বিজয় হয়েছে। আজ আরব দেশের ইসলাম একটি জীবন ব্যবস্থা। আর আল্লাহ রাসূলের এই আহ্বানের কারণে, ইসলামে আল্লাহ রাসূলের আত্মনিয়োগের কারণে সারা বিশ্বে আজ ইসলাম একটি দুনিয়ার মানুষের সুন্দর এবং আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে আমরা পেয়েছি। এই ছিল আজকে আমার আলোচনা। আজকের আলোচনা তোমরা পূর্ণ এক ঘন্টা সময় আমার সাথে অংশগ্রহণ করার জন্য আমি তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।